কিনে দিয়েছে, আরো অনেক 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 জিনিস কিনে দিয়েছে। এবার তোর পয়লা বৈশাখে কয়টা ড্রেস হলো রে? ওর আবার কয়টা ড্রেস হবে? ও তো গত বছরও পয়লা বৈশাখের দিনে পুরনো ড্রেস পরে এসেছিল। পুরনো জামা পরে তো আমি কখনো পয়লা বৈশাখ করিনি। আমার মা আমাকে অনেক জামা কিনে দিয়েছে আর নতুন নতুন ড্রেসও কিনে দিয়েছে। গত বছর পয়লা বৈশাখে আমার মায়ের কাছে টাকা ছিল না, তাই আমাকে নতুন জামা কিনে দেয়নি। তাই আমি পুরনো জামা পরেই আমি পয়লা বৈশাখ করেছিলাম। তবে এবার আমি আমার মাকে নতুন জামা কিনে দিতে বলবো। আমিও তোদের মতো নতুন নতুন ড্রেস পরে পয়লা বৈশাখ করব। তুই তো আগের বছরও বলেছিলিস তোর মা তোকে নতুন জামা কিনে দেবে, কিন্তু কই দিয়ে তো নতুন জামা কিনে দিল না। তুই তো সেই পুরনো জামা পরে পয়লা বৈশাখ করলি। শোন টিয়া, এবার আমরা তোকে বলে দিচ্ছি, তুই যদি নতুন জামা না পরিস তবে আমরা তোকে আমাদের সাথে ঘুরতে নেব না। বন্ধুদের কাছে এইসব কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, এবার আমাকে পয়লা বৈশাখে তুমি একটা নতুন জামা কিনে দিবে, নয়তো কিন্তু আমি খুব মন খারাপ করব। না শোনা, মন খারাপ করতে হবে না। আমি বাঘিনী কাকিমার কাছ থেকে কিছু টাকা চেয়েছি কাজে, দিলেই তোকে আমি নতুন জামা কিনে দিব। কবে কিনে দিবে মা? পয়লা বৈশাখে তো আর বেশি দিন বাকি নয়, আমাকে নতুন জামা কিনে দিতেই হবে, নয়তো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আজ কাজ থেকে ফেরার পথে বাঘিনী মামির কাছ থেকে টাকাটা চেয়ে নেব, আর কাজ থেকে ফিরে এসে তোকে নিয়ে বাজারে গিয়ে নতুন জামা কিনে দিব। ম্যাডাম বলছি, আমি আজকে সব কাজ করে দিয়েছি, বাকি যতটুকু কাজ আছে সেটাও করে দিচ্ছি, কিন্তু একটা কথা বলার ছিল। আমাকে যদি কিছু টাকা আজকে দিতেন তাহলে মেয়ের জন্য একটা জামা কিনতাম। আর কদিন পরেই তো পয়লা বৈশাখ, মেয়েটা আমার জিদ করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য। তাই টাকাটা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। ম্যাডাম শেফা, তুই তো সবসময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার বেলা সবসময় তুই অগ্রিম টাকা নিয়ে বসে থাকিস। এটা তো হচ্ছে চৈত্র মাস, এখন বৈশাখের জন্য অনেক শপিং করতে হবে। আমার কাছে এখন টাকা নেই, আর আমার অনেক শপিং বাকি রয়েছে। তুই আমার আশা ছেড়ে দে। যদি মেয়েকে নতুন জামা দিতে চাস তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা কর, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। ম্যাডাম, আপনি তো এত টাকা শপিং করেছেন, অথচ আমার মেয়ের জন্য একটু টাকা দিতে পারছেন না। মেয়েটা যে আমার বৈশাখের জামা কেনার জন্য বায়না ধরেছে, দেন না কিছু টাকা, আমার মেয়েকে একটা নতুন জামা কিনে দিই। এত কথা কেন বাড়াচ্ছিস শেফা? আমি এত টাকা শপিং করেছি, তাতে তোর কি? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, তোর টাকা নেই, তোর এত শখ থাকবে কেন? পারলে মেয়ের জন্য জামা কিনে নে, না পারলে এখান থেকে দূর হ। আমি তোকে কোনো টাকা টুকা দিতে পারবো না, যা এখান থেকে। ম্যাডাম, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাইছি না, আমি তো আমার কাজের টাকাটাই চাচ্ছি। দিন না আমার কাজের টাকাটাই আমাকে। বললাম তো এ মাসে অনেক খরচ হয়ে গেছে, তাই আমার হাতে কোনো টাকা নেই, তোকে আমি কোনো টাকা দিতে পারবো না। এখন যা এখান থেকে। আর হ্যাঁ, বাকি যেটুকু কাজ আছে সেইটুকু শেষ করে তারপরে যাবি। তারপর শেফা মন খারাপ করে তার কাজগুলো শেষ করে ফেলে। বাড়ি যাবার পথে শেফা ভাবতে লাগে, আসার সময় মেয়েটাকে তো বলে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দিব, কিন্তু ম্যাডামের কাছে তো কোনো টাকা পেলাম না। এবার আমি কিভাবে নতুন জামা কিনে দিব মেয়েটাকে গিয়ে কিবা বলবো আমি? এরপর শেফা বাড়িতে চলে যায়, আর শেফাকে দেখে টিয়া বলে, মা তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্য সেই কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি না বলেছিলে নতুন জামা কিনে দিবে কাজ থেকে ফিরে এসে? চলো মা, এখন গিয়ে আমরা নতুন জামা কিনে আনবো। মারে, আমি
আমি যে ম্যাডামের কাছ থেকে কোনো টাকা পাইনি, আমি তোকে কিভাবে নতুন জামা কিনে দিব? তুই মন খারাপ করিস না, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি তো আগের বারও বলেছিলে কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু তারপর আর তুমি আমাকে কোনো নতুন জামা কিনে দাওনি। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। তুমি আমাকে কিছু কিনে দাও না। আমার বন্ধুদের নতুন জামাও হয়, আমার নতুন জামা হয় না বৈশাখে। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, আর কখনো ফিরে আসবো না। এইসব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর নদীর ধারে বসে বসে কান্না করতে থাকে। টিয়ার কান্না দেখে সেখানে একটা পরী চলে আসে, আর পরীটা টিয়াকে বলে, কিরে মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তুমি তো অনেক ছোট, তাহলে তোমার কিসের এত দুঃখ? তুমি কেন কান্না করছো এখানে বসে? এরপর টিয়া পরীকে সবটা খুলে বলে, তার সাথে যা যা ঘটেছে সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও জাদুই ফুল, এই ফুলটা তুমি তোমাদের বাড়ির উঠোনে যে কমলা গাছটা রয়েছে সেই গাছের নিচে রেখে দিবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এরপর টিয়া খুশি মনে পরীর দেওয়া সেই জাদুর ফুলটা নিয়ে বাড়ি চলে আসে, আর পরীর কথা মতো সেই ফুলটা সে কমলা গাছের গোড়ায় রাখে। আর অদ্ভুতভাবে কমলা গাছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনেক ডেট চলে আসে। মা মা, তাড়াতাড়ি এসে দেখো, পরীর দেওয়া সেই ফুল থেকে কত বৈশাখের জামা চলে এসেছে। আমি এখন নতুন নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো, যখন ইচ্ছে যেটা পরতে পারবো। এটা তো সত্যি খুব অদ্ভুত ব্যাপার, কমলা গাছে কিভাবে এত সুন্দর সুন্দর জামা চলে আসলো? মা, এবারে আমি নতুন বছরে নতুন জামা পরতে পারবো, আর আমাদের গ্রামে যারা আমাদের মতো নতুন জামা কিনতে পারবে না তাদেরও আমি অনেক জামা দেব, যাতে সবাই নতুন বছরে নতুন জামা পরতে পারে। আর এখান থেকে যেগুলো বাঁচবে সেগুলো আমরা বিক্রি করে দিব। এরপর টিয়া খুশি মনে তার মায়ের সাথে কমলা গাছ থেকে জামা পেরে নেয়। আর যারা গ্রামে অসহায় বাচ্চা ছিল, যাদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না, তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে। আর বেঁচে যাওয়া বাকি জামাগুলো তারা বাজারে বিক্রি করে দেয়। এভাবেই তাদের মা মেয়ের দিন বেশ ভালো কাটতে লাগে।